আল্লাহ যখন বলবে তুমি আমার মায়ার বান্দা ছিলা, তোমার সব ঠিক আছে, তুমি ওকে, তোমার হিসাব সহজ হয়ে যাবে, সেই দিন ওই কপালওয়ালা বান্দা কে হবে আমরা কেউ জানি না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও বান্দা, আমাকে ডরাইবি আর আমার ভয় করার পরে চিন্তা করবি কেমনে কবরে ভালো থাকবো, কেমনে হাসরে ভালো থাকবো, কেমনে জান্নাতে যাব। এই চিন্তা করলে বান্দা কখনো তুমি জান্নাতের পথ থেকে দূরে সরবা না। এক নাম্বার প্রশ্ন হবে, ও বান্দা তোমার গোটা জিন্দেগি কোন পথে তুমি ব্যয় করেছো? বলেন, আমাদের যে জিন্দেগি, আমাদের যে হায়াত, এই হায়াতের হিসাব দিতে হবে নাকি হবে না? জোরে বলেন, হবে নাকি হবে না? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল করো ইয়া ইলাহি, কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জোরে বলেন আমিন। এই জন্য সবসময় দোয়া করতে হবে, ও আল্লাহ জীবনের গুনাহ কোনো কম করি নাই, কত নামাজ যে বাদ দিয়েছি হিসাব নাই, কত মিথ্যা যে বলেছি হিসাব নাই। ও আল্লাহ, যেদিন আপনি সারা জিন্দেগির হিসাব চাইবেন সেই দিন কেমনে হিসাব দিব? এই জন্য আমার নবী, যার জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, সেই রাসূল পর্যন্ত দৈনিক আমার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, আপনি হাসরের ময়দানে আমার হিসাবকে দ্রুত করে দিয়েন, আমার হিসাবকে সহজ করে দিয়েন। ও বন্ধু, যদি আমার কথা বোঝেন বলেন, যে নবীর গুনাহ নাই সেই নবী যদি বলে ও আল্লাহ আমার হিসাব সহজ করিয়েন, আপনার আমার অবস্থা কি হবে কারো জানা নাই, ঠিক কিনা? সব সময় দোয়া করতে হবে, আল্লাহ আমার হিসাবটা সহজ করে দিয়েন। আমার নামাজের হিসাব চাইলে আল্লাহ আমি দিতে পারবো না, রোজার হিসাব চাইলে, এই যুবক, এই বন্ধু কোথায় যাও? যাইও না, যেখান থেকে উঠছো সেখানেই বসো। এই তুমি সাইডে বসছো কেন? যেখানতে উঠছো আইও। হ্যাঁ, সাইডে বসছে, ফিস লাগাইয়া নিচে তো দেখে হনার লেগে, এটা অন্য মাহফিল মনে করছে যে আইসেন আল্লাহ লই আইছে। এখানে কোরআনের কথা হচ্ছে, আপনি কেমনে পিঠ দেখাইয়া যাবেন? এত বড় দুঃসাহস কেমনে করবে? যারা দাঁড়ায় আছো বসো না, দেখো না তোমার আল্লাহ কবুল করছেনি, বাইরে থাকলে তবু হইল না, আসো আসো। হ্যাঁ, আপনারা যারা একটু সামনে জায়গা আছে একটু ফাঁকটা আপনারা ফিল আপ করে একটু